চাপা কম মার। কি বলেন ভাই, আমরা চাপা মারবো কি লিগা? আমরা চাপা মারি না ভাই, আমরা যে স্লোগান দিতেছি, আমরা মনে করেন গ্রামের সহজ সরল পোলা পাইন, আমরা মনে করেন যে ইমোশন নিয়ে কাজ করি, আমাদের মনে করেন যারা ভালো লাগে, আমরা নিজে খাইটা আমরা কাজ করি, আমরা চাপা মারবো কি লিগা? এগুলো আমরা করতে পারি না। ওই লেবু ভাই টাকা খেয়ে আমগো বিরুদ্ধে স্লোগান দাও না? এইভাবে আমাদের অপমান করতে পারে না, এগুলি বললেন না এসব। পারি না না, অপমান করতে পারি না। না পারেন না। আপনারা কি মনে করছেন যে আমরা একা? আমাদের পিছনে যুব সমাজ আছে, বেশি শক্তি ব্যবহার করে আমাদেরকে ছাতা করবেন তা হবে না। কিরে পোলাপাইন, তোরা আসো। এই এতক্ষণ তো খুব বড় বড় কথা কইলি, এই তোরা তাকাই এসোস কেন? ধরো রে। ভাই ব্যথা কি খুব বেশি লাগতেছে ভাই? এই কথা বলবি না, আমাদের একলা ছুঁয়ে তোরা পলাইছিস, কোনো কথা বলবি না। আমার তো মাইরে ফেলতে পারতো, আলোচনা তো মারে নাই, গরম তলায় দুধ দিতে হচ্ছে। কি অবস্থা দোস্ত? আর এখান থেকে খবরদার করতেছি, আমার ধরবি না, বেইমান কোয়ানকার। আচ্ছা দোস্ত, আমি বুঝতেছি তোর কপালে যেভাবে লাগছে, তোর মন মেজাজ তো খারাপ হয়, এই কথা। রাগ রাগ করতেছিস কেন? এই ফাজিলের দল, বেইমানের দল, আমার একটা রাইখা ওরা পলাই গেলি কে? এখন কি তোমাকে আমি কি আদর করবো? হ্যাঁ, চা বিস্কুট খাওয়াবো? এই ধরনের কথা বলা কিন্তু ঠিক হচ্ছে না দোস্ত। তবে কিন্তু এই যে মিছিলে যাওয়ার আগে একটা আমাদের গোল টেবিল বৈঠক হয়েছে, সেই টেবিলে কি সিদ্ধান্ত ছিল? আমরা মিছিল নিয়ে যাব, মিছিলের সামনে যদি কোনো প্রতিরোধ চলে আসে তাহলে আস্তে করে আমরা পালাই যাব। সেই সিদ্ধান্ত হয়নি বলতে তো তোমায় দিছি। পালাবি তো, আমি কথা বলতেছি, আমার নিয়ে পালাতি। আমি পিছন থেকে তাকায় দেখি কেউ নাই, আমার রেখে পালালি কে? ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি কি পালাইছি বুঝবো? না। কি? লাগছে। দেখতেই পাচ্ছেন। আমার কাছে থাকলে দিত। বেলাল, তুমি মায়ের খাইছো, মনটা খুব খারাপ লাগছে। তুমি যে দায়িত্ব অবহেলা করো না, এটা শুই না আমি খুব খুশি। এটা কার কাছে কি শোনা? বেলা এর মতো সাক্ষী, এর মতো যোদ্ধা আমি আশপাশে 10 গ্রামে পাবো। ও যখন যুদ্ধের দায়িত্ব নিচ্ছে, জীবন চলে যাবে, তারপরে মনে করে যুদ্ধক্ষেত্র পিছাবে না। দেখতেছেন না অবস্থাটা? লেউ এটা কি দিলে? হ্যাঁ, 5,000 আর 5,000 ছাড়েন। তোমার সাথে যে কন্ট্যাক্ট ছিল সেটাকে তোমাকে দিলাম। তুমি তোমার লোক নিয়ে আমার মিছিল করবা, এটাই তো কন্ট্যাক্ট। রাখেন কন্টাক্ট মোটা। এই যে টাকা দিয়েছেন এটা তো আমার চিকিৎসা খাতেই যাবো গা, ট্যাবলেট ট্যাবলেট খাইতে যাবো গা। হ্যাঁ, আর আমি এখান থেকে আমি রাখবো কি আর অগতি কি? আর আপনি কি বলছিলেন, আমার বলছিলেন যে মিছিলের মধ্যে হামলা হইতে পারে? এই কথা বললে তো আমি আপনার সাথে কন্ট্যাক্টই করতাম না। 5,000 আরো 5,000? এটা কোনো কথা বলে? মানুষটা মরে যেতে গেছিল, আপনি 5,000 দিয়ে একটা মানুষের জীবন নিয়ে নেবে? সামান্য 5,000 চাইছে, আপনি দাঁড়ায় আছেন না? এরকম মার হলে 20,000 টাকা যায় না, তাহলে মনে করো 5,000 কই আরে কোন দরকার কি? দেখেন কত। আরে, ঠিক আছে, আপনি যান, টাকা ঘটনা ঘটে যাবে, টাকা দিয়ে ফেলতেন, ঘটনা ঘটে যাবে, মিছিল হবে, অসুবিধা নেই। আপনি যান। কথা ঠিক আছে, মানে একবার মায়ের কি আমার বন্ধু ঠেকাতে পারবে? মাঠে নামছে আপনার পক্ষে, আপনি যান। ঠিক আছে, কত দিছি? হঠাৎ দল না থাকলে ওর মতো জন্তু জানোয়ার চাইনা লয়ে যেত। মাশিলা
বলো তো কি হয়েছে? কি আর কব চাচা, এই কালুই আমাদের গরু চুরি করছে। আমি চাচা গরু চুরি করি নাই। আবার বড় বড় কথা, তুমি চুরি করো নাই মানে কি? আমাদের গরু কি তোমার বাড়ি পায়ে হেঁটে হেঁটে গেছে? গরুর পাও আছে, গরু তো হাইটে যাবারই পারে। এই তুই সব কি করছিস রে? হ্যাঁ, আমার গরুর কি বুদ্ধি বিবেচনা আছে যে হাইটে তোর বাড়ি চলে গেছে? এই আমার গরু তোর বন্ধু না দোস্ত হয়? চাচা আপনি তো মেয়ের বাবা, আপনি তো মেয়ের পক্ষে কথা কবেননি। আর আপনার সাথে কি আমাকে শত্রুতা মেয়ে আছে নাকি? চাচা এম নইব না, ভালো করে একটা ডলা দিলে গড় করে সব কুয়ে দিব। শোনেন, আমি কিচ্ছু বুঝতে চাইনি মেম্বার, বিচার করে দেন। শোন, তোর নামে এর আগেও বিচার আসছিল, তখন কি বলছিলাম? আবার যদি কেউ বিচার দেয় তোকে জুতার মালা পরে গ্রাম ছাড়া করব। না না, তা তো করতে হইব, চুরি করলে এটা করতে হইব না, করতে হইব। শাস্তি তুমি কে বাবা? তোমার তো চিনলাম না। আমি পাশের গ্রামেই থাকি, আমার নাম বেলাল। জি, ও বেলাল, আমার নাম হচ্ছে নান্টু। ওই একই একই গ্রামে, ওর ফ্রেন্ড। এই কি বলবা বলে গেল? কথা কই বসলাম। ও হ্যাঁ, কবই তো ওই যে ওই যে ওই যে কালু 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 তো ওই যেদিন চুরি হলো আর কি, চুরির রাতে তো সেদিন তো চুরি তো আমাদের সাথে ছিল না। হ্যাঁ, ওই যে খিচুড়ি রান্নাম 3 ভাই, আমরা রাতে একসাথে ঘুমাইলাম। চুরিটা করলো কিভাবে? এটা তো- বুঝলাম না, চুরি করলো কিভাবে? ও তো চুরি করার কথা না। ও তাই না? এই আমার গরু চুরি করছে, আমি নিজের চোখে দেখছি। এরা মিথ্যা সাক্ষী দিতেছে। চোখে দেখছেন তো চিল্লান নাই কেন? কে বলছে আমি চিল্লানি দেই নাই? আমি চিল্লানি দিছি দেখে তো সে গরু ফালে আর দৌড় দিছে, নাইলে তো আমি হাতে নাতে ধরতাম। হ্যাঁ, হাতে নাতে ধরছেন না? চোর হাতে নাতে ধরলে মাইরা এমন মায়ের দিবেন যেন জীবন আর চুরি না করে। ও এই তো, এখন তো আসল কথা ঠিকই বাইরে হইতেছে। না কি ঠিকই তো, কি ঘটনা কি? ও না, আহা এই ওই কালু আমরা একসাথেই তো খিচুড়ি করলাম। ওই যে কি ছিল, মুরগি, ফার্মের মুরগি ছিল না? ভান্ডার মুরগি তো। ফার্মের মুরগি ছিল, তাইলে ফার্মের মুরগি তো খাইলো। হ্যাঁ, আলু দিয়ে রান্নাম। রান্নাম, তাহলে ও কেমনে গেল? ও তো আমাদের সাথে ছিল। হ্যাঁ, ও তো ঘুমাইছে না, খাইয়ে পেট ভরে ঘুমাইছে। না না, তাহলে তো ও কেমনে গেল? না যায় না, না না না, সেটাই তো। থাক, বাদ দেন। এইবারের মতো তোরে ক্ষমা করে দিলাম কালু, পরের বারে কিন্তু তোর খবর আছে। এই মেম্বার, এটা কি বিচার হচ্ছে? আমি কি করব? সাক্ষী হাজির, সাক্ষীর কথা তো আমার শুনতে হবে নাকি? এই বিচার শেষ, তোমরা সবাই চলো। বুঝতে পারছি। এই শিলা, বাছুরটা নিয়ে আয়। এই যে শুনবেন, একটু পানি খাওয়ানো যায়? অনেক দূর থেকে হাইটাইছি তো, গলাটা শুকায় গেছে। মানে বস, খাতি হবি। খাবো না, আমার ক্ষুধা নাই। কিরে বলতে বললাম খা। আব্বা, ওই মিথ্যা সাক্ষী দুটার জন্য আমি আসল চোরটারে ধরতে পারলাম না। ওরে বাবারে, ওদের বিচার আল্লাহ করবি। আমি ওই ব্যাটারে ছাড়বো না। আচ্ছা কথা বলি, ওরা টাকার বিনিময়ে সব করে, বুঝতে পারিস না? এটা তো কেউ বুঝে না আব্বা। বুঝবে কি করে? গোপনে টাকা নাই, সাক্ষী দেয়, প্রমাণ আছে। প্রমাণ আছে? বল, প্রমাণ আছে? যা, রাগের সাথে ভাতই আনিস, কি ভাত নিয়ে আয়। রাগ একটু কম করতে হয়। এই দাঁড়ান দাঁড়ান, এখানে আমাদের বাড়ির সামনে উঁকি ঝুঁকি মারতেছিলেন কেন? চোরের সাক্ষী চোর, আবার নতুন কি চুরি করতে আসেন কন? না 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 না, আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। আমি চোরের সাক্ষী হইতে যাবো কেন? তাইলে আপনি চোর?
এই যে একজন ভালো মানুষে এইভাবে কিন্তু চোর বলতে পারে না, ভালো ভালো বলতেছে। আর আপনি আমার চোর এইভাবে ডাইরেক্ট প্রমাণ ছাড়া বলতেছেন কেন? আর আপনার গরু তো আপনি পাইছেন, তারপরে আপনি এই ধরনের কথা বলতেছেন কেন আমারে? আপনি কি আমারে গাধা পাইছেন? কি বলেন আপনার ঘাত? শোনেন, আপনার জীবন আমি একেবারে নরক বানায় আসার না। এখন ঠিক করে কোন আপনি এখানে কি চুরি করতে আইছেন? এখন যদি আপনারে বাইন্দা আমি এলাকার সব লোকজন ডাক দেই তাহলে কেমন হবে? শুনুন, এই ধরনের কথা বলবেন না। আমি কয়দিন আগে বেড রেস্ট থেকে উঠছি তো, এখন আমার এই যে এই, খবরদার ডাকেন না, ডাকেন না। ওরে বাবা রে বাবা, আমি যে সকালের থেকে বসে বসে আসি টাকাটা নিয়ে, আপনি কোথায় ছিলেন? হ্যাঁ না, এই যে কালু টাকা দিয়ে গেছে, তুলে নে। আমি আছি আমার চালাই টাকা পয়সা কি করব? আরে যন্ত্রণা, তুই চালা আছিস মানে? আর এরকম করে হাঁপাচ্ছিস কেন? কোন কুত্তা দাবর দিছে আপনার? কিসের করতে মতো? শিলা 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 কি জামানি? শিলা, ওই ওই শিলা। শিলা কি জানি? হ্যাঁ। কোন শিলার কথা কইস? ও এই যে বিশাল গরু, হ্যাঁ এতক্ষণ টের পাইছি। তো ধরা খায় আর চলে তো ধরা খাই গেছিল। ভালো কথা, তুই ওই মায়াটার দিকে ফেল ফেল করে তাকাইছিলি কিসের জন্য? হ্যাঁ, চোখ দেখে মনে হচ্ছিল কি জানিস? মনে হচ্ছে বোন সামনে দাঁড়ায় আছে, বহুদিন পরে ভাই বোনটা দেখে বুকের মতো বসর দিয়ে উঠছে। একটা মাইরা কিন্তু একদম বক্সা ফাটাবো না। বনবে কি রে বেটা? ও বনবে কি? ও হইলে আমার এই জিএফ হইব, মানে গার্লফ্রেন্ড হইব। এত সুন্দর মাইয়া যে আমাদের গ্রামে, আমার অঞ্চলের মধ্যে আছে, আমার রাডারের মধ্যে আসছিল না বেটা। তুই আমাদের টাকা তো ও টাকা মুখি তকলি গাইতো তোর লিগা আমি ওর পক্ষে ইয়ে করতে পারলাম না। টাকার জন্য ওর বিপক্ষে আমার সাক্ষী দিতে হতো, তাহলে আমি জীবনে মরে গেল ওর বিপক্ষে সাক্ষী দিলাম। দেখ আমি পক্ষে বলা শুরু করছিলাম, আমি তো ধুনে গেছিলাম। তবে কিন্তু বন্ধু, আমি একটা ব্যাপার কিন্তু বাইর করে আনছি। এই বিচারের মধ্যে মাঝে মধ্যে এরকম, মানে আমরা যার পক্ষে যাবো তার বিপক্ষে যে থাকবে, উল্টাপাল্টা একটা সাক্ষী দেওয়ার চেষ্টা করবি। এই যে তুই ভুল করে ওই মায়াটার পক্ষে চলে যাচ্ছিস, তখন তো মনে কর কালু মিয়া নগদে একদম মিটিং এর মধ্যে বিচারের মধ্যে আমার টাকা দিচ্ছে। আচ্ছা, আরেকটা কথা, তো চোখ দেখে আমি একটা ক্লিয়ার হয়ে গেছি যে ওই মেয়েটার ব্যাপারে আপনার যে দুর্বলতা। হ্যাঁ হ্যাঁ, পুরা 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 আমিটা শেষ, আমি পুরা শোনো বন্ধু, লক্ষাই গেছি। আমার কথা, কোনো গার্লফ্রেন্ড, কোনো প্রেমিকা, কোনো প্রেম করার সময় নেই, নগদ হট করে যাবা, প্রস্তাব দেবা, বিয়ে করে বউ বানাবে। ওর বিয়ে করবো কেমনে? আমার দেখলে তো তেলে বেগুনে চলে, একটু আগে যে অবস্থা হয়েছিল এটাতে আমার দেখেছি। আরে রাখ রাখ, এসব দেখে আছে। এসব নতুন নতুন মেয়েরা যদি কেউ প্রেম প্রস্তাব দেয়, তখন মেয়েরা একটু ফুলে ফুলে ওঠে, নিজেরা মনে করে রাজকুমারী, আর তার জন্য রাজকুমার একটা মনে দাঁড়ায় আছে। অবশ্য রাজকুমার তুই কোথায় কম আছে? হ্যাঁ, রাজকুমারের থেকে তুই কোনো অংশে কম না। এডুকেটেড, পড়াশোনা জানে, শিক্ষিত মানুষ। তোর বাবার এত সহায় সম্পত্তি, এক বাবার এক সাল, মানে খাবে কি ডারে? বরং আমার তো হিসেবে ওই মেয়ের তোর থেকে যোগ্যতা কম আছে। কথাটা তো ঠিক কইছো। না ঠিক কইছো, যৌক্তিক কথা। অবশ্যই। চলো দেখি। তাহলে ডান, হ্যাঁ, বিয়ের প্রস্তাব। হ্যাঁ ঠিক আছে, চল। টাকা দে। টাকার কথা তো বললো না। ওর মাথা খারাপ হয়েছে, টাকা বল। লেগে আমি ওটা উল্টাই করলাম। তোরটা পরে দিই না? হ্যাঁ, দাও। আর 500 তো সব তুই নে নে নাকি? নে নে সব নে। হয়েছে, রাখ। লম্বা খুক খুক করে কাশতেছে। হ্যাঁ, এটা কোন যক্ষা রোগী? হ্যাঁ, ও এই নাম কি তোমার? আমি আমার নাম বেলাল। ও, তুমি তো সেই মিথ্যা সাক্ষী দিছিলে। চাচা আমার আসলে ভুল হয়েছে চাচা। এখন কি তুমি ভুল স্বীকার করতে আইছো? জি চাচা, আমার ভুল স্বীকার করতে আসছি, ক্ষমা চেতে আসছি, সাথে একটা প্রস্তাব নিয়ে আসছি। শোনো, আমার মিথ্যা সাক্ষী লাগবে না। জি
ছি ছি চাচা কি কোন, আমার কিন্তু বাপদাদার অনেক মানে বংশ কিন্তু খুব উচ্চ, বিরাট বংশ। আর আমি একমাত্র ছেলে, সমস্ত সম্পত্তি কিন্তু আমার নামে। শোনো, ওইসব কথা তো বলে লাভ নাই, তোর স্বভাব তো ভালো না। আপনারা যদি পাশে থাকেন তাহলে স্বভাব ঠিক করে ফেলবো চাচা। মানে মানে এই বলে ফেলি, মানে আপনার মেয়ে শিলাকে আমি বিবাহ করতে চাই। কি করতে চাও? বিবাহ। ওরে শিলা, 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 ও শিলা, শিলা, ওরে বাবা রে, শিলা, ওরে, ওরে বাবা রে, শিলা, শিলা। ক্ষমা চেয়েছি, এখানে ক্ষমা মাপ চেয়েছি। ওরে আমার বুকের মধ্যে, আমার বুকের মধ্যে শীত করে উঠছে। মারে, ছেলেটা তোরে বিয়ে করতেছে। কি? ওরে আমি বাড়িতে গিয়া মাথাটা ফাটাইয়া দিয়া আসো। মারে, তোর মাথাটা একটু ঠান্ডা কর না মা। তোর রাগের কথা চিন্তা করি তো বুকের মধ্যে পেন হয়েছে। ছেলেটা কিন্তু একদম খারাপ না মা। মানুষ মাত্রই তো ভুল করে, আর যে ভুলটা করে বুঝতে পারে সেই তো ভালো মানুষ। সাওয়ালটার এই গুণটা তো আছে। আব্বা, তার মানে তুমি আমার ওই পোলাটার লগে বিয়া দিবা? তুই চাইলে দেব, ভালো বংশের সাওয়াল, হ্যাঁ, পিঠে মাটিও আছে। শোন, স্বভাবটা একটু খারাপ, তুই চাইলে ভালো করে আনতে পারবি, আর আমার বিশ্বাস তুই তাকে লাইনে আনতে পারবি। যাক, আমার মনের আশা পূরণ হইল। তুমি আমার বউ হইয়া আমার বাড়িতে আসলে। কি মুখ নিচের দিকে দিয়ে রাখছে, কথা বলো। আরে মুখটা উঠাও, আরে উঠাও, কথা বলো, তাকাও। কি ব্যাপার তোমার চোখ এরকম টেরা কেন? বিয়ের আগে তো দেখিনি এরকম। এরকম অনেক কিছুই বিয়ার আগে দেখেন নাই। আমার বাবারে ফুসলায় ফুসলায় আমারে বিয়া করছেন না, সবে তো শুরু করলাম। একে একে দেখবেন এরপর আরো কি কি করি। এইটা কোনো কথা হইলো? তোমার আমার বিবাহ হয়ে গেছে শরীয়ত মোতাবেক। এখন তো তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। এখন আর কি করবা? কি করবো না? কি করবো? দাঁড়ান, আপনার আমি দেখাইতেছি আমি কি করবো। এটা কি করলা তুমি? এটা বাসর করে দুধ দিতে তোমার আর আমার খাওয়ার জন্য। এটা তো একটা ভালো জিনিস, পবিত্র জিনিস, তুমি এবার ফালাই দিলে। এটা ঠিক করলা? আর কি কি করবো দেখবেন, দেখবেন। আরে এগুলি কি করো, মাথা ঠান্ডা করো। এইভাবে যদি তুমি এরকম জিনিসপত্র ছুঁড়ে পারো, ভাঙচুর করো, তাহলে পাড়া প্রতিবেশী যখন জানবে তো আমাদের বদনাম হবে। তো মানুষ কি বলবে? তোমার খারাপ বলবে, আমরাও খারাপ বলবো। সুতরাং আমার সঙ্গে রং ঢং করার আগে একটু ভাইবা চিন্তা করবেন, নাইলে কিন্তু আমি আমার আসল রূপটা দেখা দিব। কথা জানি মনে থাকে। সেটা মনে আছে, কিন্তু বাসর করে এই ধরনের, ঠিক আছে, পরে তুমি যা দেখান দেখে। বাসর করে কি বাসর করে স্বামী স্ত্রীর একটা বিশেষ দিন না? দেখি, চলে বসেন, চলে বসেন। তুমি ভুলা ধরলেই তো ইতিহাস বলা শুরু করবা। তুমি থামো। সাবানা মা, তুমি বলো। কি আর কমু চাচা, 2 বছর হইছে আমাগর বিয়া হইছে। যৌতুকের কারণে এখন হ্যাঁ আমারে রোজই মারে। মারবো না তো কি করব? বিয়ের পর আমার একটা হুন্ডা দেওয়ার কথা ছিল, 6 মাস হয়ে গেল, তার কোনো খবর নেই। বাজানি তো মইরা গেল, দেবো কেমনে? এটা আমি কেমনে কমু? তাই বলে তুমি প্রতিদিন তোমার বউকে পিটাবা? ছি, ছি, ছি। কি বলেন মেম্বার সাহেব? সেটাই, তুমি যৌতুক চাও। এই মেয়ে, দেশের আইন সম্বন্ধে জানো তুমি? দুসাসা কবার গেলি ওরে কোনোদিনও মারিনি, কোনোদিনও পিটাইনি। জিজ্ঞাসা করেন, আজ পর্যন্ত একটা ফুলের টুকা পর্যন্ত আমি দিইনি। মিছা কথা কইও না, দিপা খইসা পড়বো। আমি আর মিছে কথা কি করি? পাড়া প্রতিবেশীর আনে আছে, তারা সবই জানে। শোনো, কথা বলো না। তোমার নামে এর আগে অনেক অভিযোগ শুনেছি।
সাবানা মা, তোমার কোনো সাক্ষী আছে? হ্যাঁ, পাড়া প্রতিবেশী করে ডাকছে, ওরাই আমার সাক্ষী। ওই তো বেলাল ভাই আসতেছে। বেলাল ভাইরা জিগান, রোজ আমার একেবারে কুত্তাটার মতোই না মারে। ওয়ালাইকুম আসসালাম। বেলাল যে, তুমি কি দেখিস চাও নাকি? দেখবো নাকি আব্বা? অবশ্যই দেখছি। ওফ, এখানে আব্বা বলার দরকার নাই, তুমি কি দেখিছো সেটা বলো। না না, আমার পাশের বাড়ি, রোজই তো আসতে যাইতে আমি দেখি। ওই কোনো হট্টগোল কোনো কিছু তো দেখি না, কোনো চিল্লাচিল্লি কখনো শুনি নাই। কোনো একদম মরা বাকি প্রতিদিনই তো দেখি। ভাই, এসব আপনি কি কর? আপনি কোনোদিন আমার কান্নার আওয়াজ পান নাই? না তো ভাবি, কোনোদিনই তো পাই নাই। গরু ছাগলের আওয়াজ বহুত পাইছি, কিন্তু আপনার কান্নার আওয়াজ তো কোনোদিন শুনি নাই ভাবি। এবার দেখছেন এই মহিলা মিথ্যা সাক্ষী দিয়ে আমার কেমনে ভাষা চাইছিল। বেলাল, তোমার নামে তো অন্য অভিযোগ আছে। তুমি যে সাক্ষী দিতেছো, তুমি টাকা খায় সাক্ষী দাও। এইটা চাচা কি বলে, পাঁচ লোক কি বলে? পাঁচ লোকের কথা শুই নাকি এইভাবে আমার উপর দোষারোপ করা ঠিক? আর আমাকে যে বলতেছেন আপনি, এটার কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া কথা বলা ঠিক আপনার মতো মুরবি মানুষের? ও, এবার বুঝছি। কাল দেখছি ওরা দুইটা 500 টাকার নোট নিয়ে বাড়িতে। বেলাল ভাইয়ের পকেট দেখলে এখনো 500 টাকা দুইটা নোট পাওয়া যাইবো। বেলাল, তোমার কাছে আছে নাকি? সি 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 সি, এটা কি বলেন? টাকা দেবো কেন? আর যদি কোনো কারণে নিয়ে থাকে, এটা তো শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা বলে একটা কথা আছে না, যে আমি এখানে আসছি কাজ টাজ পালায় সাক্ষী দিতে, এটার একটা পারিশ্রমিক আছে না নাকি? এই বেলাল, একদম ফালতু কথা কবা না, একদম ফালতু কথা কবা না। মা সাবানা, তোমার কোনো সাক্ষী আছে? সাক্ষী আছে তোমার? না চাচা, সাক্ষী দিয়ে আর কি হইব? কপালে যা আছে তাই হইব। পাশের বাড়ির প্রতিবেশী যখন টাকা নিয়ে পোল্টি মারে, তখন আর সুবিচার কার কাছে যামু কোন? আচ্ছা, তোমার বিষয়টা আমি পরে দেখছি। এই যাও যাও, তোমরা যাও বলছি, যাও সবাই যাও। এই কুলারে জামাই বানাইলে মায়া ভালো আছে তো? আমি তো কোনো গন্ডগোলের কথা শুনিনি, ভালোই আছে। চলেন যাই। কি নববধূ, বাহ, এই সুন্দর সংসারের কাজ শুরু করেছে। ভালো ভালো, এই তো দাদা, খাবার টাবার তো খাই। কই গেছিলেন? কি কানে কি শুনেন না? জিগাই, কই গেছিলেন? তোমার কথাবার্তার ধরন দেখে তো মনে হইতেছে মোবাইলে খবর পাইয়া গেছো না? হ্যাঁ, সি 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 সি, লজ্জা করে না আপনার এরকম করে মিথ্যা সাক্ষী দিতে? নেশা পেশা, এটা করি, করতে হয়, অনেকেই তো করে। আমি করি, অসুবিধা কি? আমি কি একলা করি? বহু মানুষ এই ধরনের মিথ্যা সাক্ষী দেয়। তাই বলে আপনি শাবানা ভাবির এনে মিথ্যা সাক্ষী দিবেন? আহারে শাবানা ভাবি, তার কান্নার আওয়াজ 5 বাড়ির মানুষ শুনে, আর আপনি শুনতে পারেন না। আচ্ছা, ওইছে যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, ওইটা নিয়ে তার কথা বলে লাভ নাই। এখন খাবার দাও। ওদের ঘরের বিবাদ নিয়ে আমাদেরও তো আলোচনা করার বা আমার ঘরে টাইনা আনার তো কোনো দরকার নাই। আপনার খাওয়ান বন্ধ, আপনার ইচ্ছা মতো মারণ দরকার। এই তুমি কি বলো শিলা? তুমি মারবা মানি আমার কি? আপনি তো শাবানা ভাবির কান্নার আওয়াজ শুনতে পারেন না, তাই না? এই জন্য আপনার একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। মায়ের খাওয়ার পরে আপনি বুঝবেন মারলে কিরম লাগে। এটা কি ধরনের কথা বললাম? মারি মানি, মারবা মানি, স্বামীর গায়ে হাত তুলবা? হ, তুল। আপনি তো মানুষের কান্নার আওয়াজ শুনবার পারেন না। এখন দেখি নিজে মার খেলে কেমন লাগে। ছি ছি ছি, এগুলি কি ধরনের কথা বলতেছো? তুমি আমার মারবা মানি, তুমি আমার বউ, তুমি আমারে মারবা, এটা তুমি ভাবতেছো কেমনে? আর মানুষজন যদি শোনে যে আমার তুমি মারছো, এটা তোমার সম্মান থাকবে? আমারও সম্মান থাকবে না, তোমারও সম্মান থাকবে না। এই ধরনের কাজ করো না। ছি 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 ছি। শাবানা ভাবি কত কষ্ট কইরা একটা বিচারের ব্যবস্থা করছিল, আর আপনি কি না সেই বিচারটা পণ্ড করছেন। ইচ্ছা করতেছে চাপার দাঁত সবগুলো একেবারে ভাঙ্গা দিই। শিলা, তুমি স্বামীর সাথে এই ধরনের কি ধরনের ব্যবহার করতেছো? কুষ্টি কিলাই আমি স্বামীর গায়ে হাত তোলে। আচ্ছা ঠিক আছে, আমি মাপ চাইছি। আর আমি আর এই ধরনের কাজ করবো না, মাফ করে দেবো। ঠিক আছে, মাফ করে দেবো। ঠিক আছে, আর কোনোদিন করবো না। খাবো না, খাওয়ার দরকার নেই।
কি এরকম ঘটনা কিভাবে গো? 3-4টা সালিশ হয়ে গেল, আমাদের কেউ ডাকলো না। এটার দায়িত্বটা কে নেবে? হ্যাঁ? আপনারা কইছিলাম না খবর দিতে? আরে হক করে লাভ আছে না। আজকে পূর্ব বলা যাবে। যায় সমস্ত সংবাদ দিয়ে আমার সাথে রাতে ডাকতে হবে। যান! আরে শান্ত হ, শান্ত একটু বয়। আরে কিসের শান্ত, কিসের শান্ত, কিসের তোর কথা, তোর কথা আমি বিবাহ করছি। আমি বিবাহ করে আমি বুঝতেছি কি যন্ত্রণা। উঠতে, বইতে, খাইতে, শুইতে সব জায়গায় আমার বিভিন্ন ধরনের কথা বলতেছে। আমার মাথা শেষ, আমার গায়েও হাত তুলে বেটা। বন্ধু, আমি 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 তোর ভিতরে কষ্ট আমি বুঝতে পারতেছি বন্ধু। তুই তো খুব দুঃখের মধ্যে আছিস। আর কি করবি? তুই বিয়ে করে ফেলছিস, সামাজিকভাবে তো ছাড়তে পারবি না। যেটা তুই করতে পারিস সেটা মনে কর তোর ভিতর থেকে একটা পরিবর্তন আনতে পারবি। আরে কিসের পরিবর্তন করবো বেটা? শোন না, কথাটা শোন, পরিবর্তনটাকে শোন। সেটা তুই ভিতরে যে তোর পুরুষত্ব, পুরুষত্বটা তোর জাগায় ফেলতে হবে। তারপর মনে কর শক্তি নেই, ভাবির সামনে যে দাঁড়াই করবি। শোনো, বেশি তাড়াতাড়ি করলে একদম গাছ ধরে বাপের বাড়ি পাঠায় দিব, দেখবি একেবারে সিদ্ধা হয়ে গেছে। আর শীতে হবে বেটা, ওর কাছে গেলেই তো আমি বিলাই হয়ে যাই। আমি কথাই কইতে পারি, এটা যেভাবে গোল খাওয়াইতেছে, ওর সামনে গেলে আমার বুক কাঁপে। বেলাল ভাই, আমার একটু হেল্প লাগবে। আমার জমিন একটু ঝামেলা হইতেছে। কালকে সালিশ ভাই, তোমরা একটু আমার পক্ষ হয়ে একটু সাক্ষী দেবা। আর তোমরা তো জানো যে আমার বাপে এই জমি তোমাদের সামনে দলিল করছিল। আর এটা তো মিথ্যা কথা না, এটা আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি। সাক্ষী দেবা না ভাই? কও। বলবো, অবশ্যই বলবো। আমরা ছিলাম, অবশ্যই বলবো। যেটা সত্য বলবো না কে? খরচ কিন্তু বেশি দিতে পারবো না ভাই। হ্যাঁ, কাটে বড় ভাই, বেশি টাকা ছাড়া আমরা কাম করি না। যাও যাও, এই রাখ, কিসের বেশি টাকা? আমি সাক্ষী দেবো। আমি এখন থেকে চিন্তা করছি যেখানে সত্য সাক্ষী, যেটা সত্য সেটার পক্ষে টাকা কোনো ফ্যাক্টর না। টাকা যত কিছুই হোক আমি সাক্ষী দিব, কম হলে কম দিয়ে সাক্ষী দেবো। আপনি তো আপনার আবার কিনছে তো, আমি জানি তো, তাহলে সত্য সাক্ষী কেন দেবো না? ভাই টেনশন করুন, আমি দেবো। বাঁচাইলে ভাই, আমি তাহলে যাই। এই এটা রাখো ভাই, আমি তাহলে যাই। হ্যাঁ, আমি যাই। টাকাটা ভালো করে গুনতে পারোস, গুনে লো। তুই তো দেখতেছিস ভালো হয়ে গেছিস, সব ভালো ভালো কথা কইতেছিস। হ্যাঁ, ভালো হয়ে গেছি, ভালো হওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। বেলাল ভাই, জামাইল আইছিল মনে হয়? হ্যাঁ, আইছিল, মাত্র আইছিল। ওর জমিনে ঝামেলা সেই জন্য আসছিল। হ, আমি ঝামেলা করছি। ওর বাপে ওই জমি আমারে লেখা দিয়ে গেছিল। আমার কাছে প্রমাণ আছে, তাও তুমি আমার হইয়া সাক্ষী দিবা। মিথ্যা সাক্ষী? তুমি কোথাকার কোন যুধিষ্ঠির যে সত্যি সাক্ষী দিবা? না না না, আমি মিথ্যা সাক্ষীটাকে দিতে পারবো না। চল ছাড়। ও বুঝছি, রেট বাড়ছে। আচ্ছা, জামাইলা যা দিব তার 3 গুণ আমি দিব অনেক। কিন্তু ওই জমি আমার চাই। নকল দলিল রেডি করছি, অনেক কাঠখড় পুরাইয়া। এখন সালিসির সিদ্ধান্ত হয়ে গেলে আমারে কেউ ঠেকাতে পারবো না। কি কি করবি তুই? ব্যাপারটা তো বড় পার্টি, ও কিছু এই 3 ডবল টাকা দিতে হবে, দেবা? আর চাইলে আমি 4 ডবল দিব, 4 ডবল। এই নাও, 4 ডবল আছে। সাক্ষী কিন্তু ঠিক মতো দিবা। কত করে বল? কোনো অসুবিধা নেই, সাক্ষী দিয়ে দেবে, সাক্ষী দিয়ে দেবে। কি দেই না? ঠিক আছে, তোর কথা মতো আমি সাক্ষী দিতেছি। সাইডাই দিছিলাম, ওটা অঙ্ক দিছে, এটাই শেষ আমার। এইসব শেষ করে লাভ নেই, এরা মোটা অঙ্কের টাকা আরো আসবে, রেডি থাক। সতেলে হবে, এই টাকা ফেরত দিয়ে দিতে হবে। তোর পকেট ঢুকাচ্ছে না না, ভালো লাগতেছে বেটা। বাড়ির থেকে যে যন্ত্রটা নিয়ে আসছিলাম, পকেটের মধ্যে এরকম বান্ডিল 50,000 টাকা, ভালো লাগতেছে। হিসাবটা ঠিক থাকে জানো? আমি কিছু জামাল, আমরা তো জানি এই জমি তোমার বাপ দাদার। জি মেম্বার সাহেব। মেম্বার সাহেব, আমার কাছে তো পাক্কা দলিল আছে, আপনাকে দিলাম ফটোকপি। ওর বাপ মরার আগে সমস্ত জমি আমার নামে লেখা দিছিল। আচ্ছা, এই যে দলিল,
এটা তো নকল হতে পারে। এর কোনো সাক্ষী আছে? সাক্ষী আছে মানে রাজ সাক্ষী আছে। কিটা ওই যে বেল্লাল সাহেব, বেল্লাল সাহেব আসেন, এদিকে আসেন। আবারও বেলাল। আসসালামু আলাইকুম। বিলাল ভাই, তুমি কিন্তু সাক্ষী। আমার আসলে কপালটাই খারাপ, বুঝছেন? সবাই খালি আমার ডাকে সাক্ষী দিতে হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমার শেষ সাক্ষী, এরপর আর কোনো সাক্ষী মাক্ষী দিব না। বাবা একটা কথা বলি, শেষ সাক্ষী তো, একটু সত্য কথা বলো। জি আব্বা, যা বলিব সত্য বলিব। বিলাল ভাই, সত্যিটাই কও, তুমি তো আমার চেনো। হ্যাঁ, চিনব না কে, সবাই চিনো। তুমি খুব ভালো মানুষ, তোমার বাবা খুব ভালো মানুষ ছিল। বেলাল ভাই, কামের কথা কও। আস্তে কইতেছি তো। না মানে হয়েছে কি, ওই যে তোমার বাবা যখন ওই যে রোগে পড়লো, রোগে পড়ার পরে ওই যে টাকার দরকার ছিল না, আর কি তোমার মনে আছে এগুলি? মনে আছে? মনে থাকবে না কেন? তখন তো অনেকেই টাকা দিতে চাইছে, কিন্তু বাবা কারো কাছ থেকে টাকা নেয় নাই, সেই কারো দানের টাকায় চিকিৎসা করতে চাই না। না না, ওই তো ওই আর কি, তখনই আপনি জানেন না মনে হয়, তুমি জানেন না, তখনই ওই হারুন ভাইয়ের কাছে জমিটা বিক্রি করছে। মিথ্যা কথা, তুমি পোল্ট্রি মারতেছো কেন বিলাল ভাই? আমি উল্টি মুখে যেটা সত্য সেটাই বলতেছে, আমার সামনেই দলিল আছে। না, তখন অবশ্য কথা হয়েছিল, সে বলে গেছিল যে যতক্ষণ পর্যন্ত এর জমিটা দরকার হবে না ততক্ষণ পর্যন্ত জমিটার মধ্যে হাত দিব না। সে তার কথা রাখছে, হাত দেয় নাই, তোমাদের বলে নাই। এখন মনে করছে তার জমিটা দরকার হয়েছে, সে এখন চাইতেছে। এবার আপনারা শুনলেন তো, এবার যা বিচারে যা ভালো মনে হয় তাই করেন। জামাল, আমরা আর কি করতে পারি? তোমার কি আর কোনো সাক্ষী আছে? বিলাল ভাই, সত্যটা কও। আরে বাবা, সত্যিটা কি সত্যিই তো বললাম রে বাবা। আমার কাজ ফালায় আমি আইছি, আমি যা বলার বলে গেলাম। এখন আমার যাইতে হইব তাড়াতাড়ি, এখন অনেক কাজ আছে। তুমি আমার নিশ্চয় করে দিলে বিলাল ভাই। মানুষ মিথ্যা কথা কইতে তো পশু হয়ে যায়, তুমি সত্যি সত্যি পশু হয়ে গেছো। ওই আয়, ওই আয়। আসসালামু আলাইকুম। শোনো, তোমার জন্য একটা সুখবর আনছি। কাজটাকে আপনি ঠিক করছেন? কাজটাকে আপনি ঠিক করছেন? আপনি তো জানতেন এই জমির মালিক তার, সামান্য কয়টা টাকার লোভে আপনি এই জমিটা আরেকজনে পাওয়া দিলেন। বাড়ির মধ্যে আসতে পারলাম না, এর মধ্যে নিউজ চলে আসছে না, মোবাইলে নিউজ চলে আসছে। হ্যাঁ রে মোবাইল রে, স্মার্টফোন যার ঘরে আছে ওই ঘরে শান্তি নাই। আপনার মতো স্বামী যেই ঘরে আছে সেই ঘরে শান্তি নাই। তুমি ফালতু কথা বলো না, আমি তো বলেই দিছি, মানে এরপর থেকে আমি কোনো মিথ্যা সাক্ষী কখনো দেব না। মাত্রই তো সাক্ষী দিয়ে আসছেন, আপনার তো কথার কোনো ঠিক নাই। লোকে যে আপনারে পশু বলে, এমনি এমনি বলে, এই কারণে। দেখো, কথাবার্তা সাবধানে কও, এরকম বাড়াবাড়ি করলে কিন্তু ভালো হইব না। কি করবা তুমি? কি করবা? এরকম করলে অনেক কিছু করতে পারি, শান্তির জন্য বাড়িতে আসি। বেশি যদি তেড়িবেড়ি করো, শান্তি বিনষ্ট করো, তাহলে বাড়ির থেকে কিন্তু একদম বাইর করে দেবো। কোন বাড়ি? আমার বাড়ির থেকে। এটা তো আমার বাড়ি, তোমার বাড়ি আবার কোনটা? হ্যাঁ, মাথা কি পাগল হয়েছে তোমার? মানে কি কও? তোমার বাড়ি ছিল, কিন্তু এখন তো এটা আমার বাড়ি। তুমি তো নিজে হাতেই দলিলে সই কইরা এই বাড়ি আমারে দিয়া দিছো। জাল দলিল বা নকল দলিল না, তোমার নিজের বাড়ির দলিল তুমি নিজে হাতে সই কইরা আমারে দিছো। কথা কম বলবা, এই সব ফাইজলামি কিন্তু আমার ভালো লাগতেছে না। বেলাল দোস্ত, চলে এলাম দোস্ত। মনে হলো যে আজকে ভাবি রাতের রান্না খাবো। ভাবি কি খাবেন? খাওয়ামু তো, আপনার আজকে অনেক ভালো মন্দ খাওয়ামু। আজকে আমার সুখের দিন, পোলাও মাংস খাওয়ামু। আরে দোস্ত, ঘটনা ঘটাই ফেলছো। আমার কিচ্ছু জানাওনি, কবে ঘটলো? রিপোর্ট করবে? কিসের রিপোর্ট? ঘটনা বটনা সুখের সংবাদ বেটা, উল্টা পাল্টা কথা কইতেছে। আমি বলে জমির মধ্যে সইমই করে দিছি, কি বলে এই বাড়ি বলে, আর এগুলি কি কয় না কয়। কবে সই করে দিবি? কিসের সই করে দিছি? আজ এটা কি মাতাল না নেশা কর? আর দিলেও আমার কিছু মনে নাই, কি কইতেছে না কইতে আল্লাহ জানে। আমি মনে করায় দিতেছি, আপনার কষ্ট করে মনে করতে হইব না। আপনার মনে পড়ে বিয়ের পরে আপনার কাছে আমি একটা কাগজে সই করায় আনিছিলাম,
সেইটা ছিল আপনার জমিতে। আমার ভালোবাসার সুযোগ নিয়া, আমার দুর্বলতার সুযোগ নিয়া তুমি এই কাজ করছো, আমার সাথে এইগুলা করতে পারলা? এই রকম বাটপারি করতে পারলা তুমি আমার সাথে? বাটপারি ভাবলে বাটপারি। এখন শোনেন, জমি তো আমার, আপনি এখান থেকে যান। কি করবেন আপনি? কি করবেন? বিচার বসাবেন, সালিশ ডাকবেন, কোনো লাভ নেই। আসল কাগজ আমার। যতই বিচার ডাকেন, যত বড় বড় সাক্ষী আনেন, আইন আদালত আমার পক্ষে। ঝামেলা তো হয়েছে, একটু থাম। আব্বু, বাবা, আমার বাঁচান আব্বা, আব্বু, আব্বু, আমি বুঝতে পারছি যাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছো তারা তারা করেছে। আমি জানতাম একদিন তোমার জীবনে এটা ঘটবে। না আব্বু, 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 বাবা, 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 আব্বু, আব্বু, তারা করে নাই। আপনার মেয়ে, আমার বউ, আমার সহ সম্পত্তি সবকিছু লেখে আমার বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। আপনার কিছু করবেন না। এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তোমাদের গাঞ্জাম তোমরা মেটাবা, আমাকে ডাকবা না, যা ইচ্ছা করো গা। আব্বা ওর নামে দলিল করে দিচ্ছে, আমার সই নিচ্ছে, কেমনি জানি আমি নিজে বলতে পারবো না। আব্বা আমার একেবারে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে, পথের ফকির বাড়ি দিচ্ছে। আপনি কিছু বলেন। চাচা, চাচা ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আপনি একজন পুরুষ, কিন্তু একজন পুরুষ হিসেবে আপনার দায়িত্ব আছে আর এক পুরুষের পাশে দাঁড়ানো। হাজার হইলেও সে কিন্তু মানে আমার বন্ধু বেলা, বেলা কিন্তু আপনার মেয়ের জামাইও বটে, এটাও ভুললে চলবে না। মেয়ের জামাই বলে দিনের পর দিন আমার সামনে মিথ্যা সাক্ষী দিতেছে, তাও আমি কিছু বলিনি। এখন আমার মেয়ে যদি কিছু করে থাকে আমি কিছু বলবো না। আর একটা কথা বলি, আমি তো মায়ের পক্ষে নেবো না। শোনো, তোমার মতো টাকা খায় মিথ্যা সাক্ষী দিতে পারবো না, আর আমার মেয়ের বিরুদ্ধে সালিশ করে কোনো ব্যবস্থা আমি নিতে পারবো না। এটা তাই না তোমার ব্যাপার। যাও তো, আমার নামাজের টাইম হয়ে যাচ্ছে, তোমাদের সাথে বক করে আমি কাজা করতে চাই না নামাজ। যাও তোমরা, যাও। আমি বললাম যাও। না ভাবি, আপনি যতই যাই, মানে ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। এটা পুরুষ জাতির জন্য একটা কলঙ্ক। ও, পুরুষ জাতির জন্য কলঙ্ক? তাই কলঙ্ক কাটানোর জন্য কি করতে হবে ভাই? আচ্ছা ভাবি, ব্যাপারটা তো সহজ, ক্লিয়ার। মনে করুন যে বেলালের যে জমিটা, সেটা আপনি তারা ফেরত দিয়ে দেবেন, কথা শেষ। সেটা তো সম্ভব না, বেলালে তো মাফ করা সম্ভব, কিন্তু আপনার দিকটা আমি একটু ভাইবা দেখতে পারি। আমার দিক মানে? কোনো চিন্তা নেই ভাবি, আপনি শুধু আমার উপর ছাড়া দেন, দেখেন না কি ঘটে। কিরে, কিছু হইলো? কথাবার্তা কিছু হইলো? কি আর হবে? ভাবি রাইট, সে সঠিক কথা কইছে। মানে এখানে তো ভাবির কোনো অপরাধ দেখলাম না। আমি তো ভাবির পক্ষে, কারণ তুই নিজে জমির দলিলে তুই নিজে সই দিছিস নিজের হাতে। আরে বাবা রে, ওরা তো আমি প্রচন্ড ভালোবাসতাম। আমি তো অন্ধ আছিলাম, কোনো একটা অসাবধানের অবস্থার মধ্যে আমি হয়তো সই করে দিয়েছিলাম। এলে কি আমার জমি জমা মনে করছে ঘর বাড়ি সব বড় হয়ে যাবো? অবশ্যই অবশ্যই সই দিছিস, যেহেতু জমি তো ভাবি। শোন, আমি সালিশ ডাকুন, তোরা আমার পক্ষে সাক্ষী দিবি। দেব না কেন? সাক্ষী যেহেতু দিয়ে থাকি, দেবো। টাকা দে। টাকা দিব মানে? তোকে এতদিন টাকা দিলাম, কাজ দিলাম, এখন তুই আমার কাছ থেকে টাকা চাস? ওই কত টাকা লাগবো? 1000, 2000, 3000? ফকির মতো কথা কইছে বেলাল, খারাপ নাকি? তুই জানিস না আমরা কত কত টাকা নিয়ে? ভাবি অলরেডি এই ব্যাপারে আমার 20,000 টাকা দিয়ে ফেলেছে, বুঝতে পেরেছিস? তারপরে আর একটা কথা কইছে, তুই যে টাকা দিবি ভাবি তো ডাবল দিবি। তুই আসলে পাইরে দিবি না, আমি ভাবির পক্ষে সাক্ষী দিব। এই নেন আপনার জমির দলিল, ধরেন ধরেন, আপনার জমি আপনারই আছে। এই সব কিছুই একটা সাজানো নাটক ছিল। আমি বাপের বাড়ি চলে যাইতেছি, যাওয়ার আগে শুধু আপনার একটা কথাই বইলা যাইতেছি, মন দিয়া শুইনা রাখেন। জোর কইরা যেমন কাউরে ভালো মানুষ বানানো যায় না, ঠিক তেমন কইরাই
জোর কইরা মনের বিরুদ্ধে সংসার করা যায় না। আমি আর পারলাম না আপনার সংসারে থাকতে। যদি কোনোদিন আপনার এই পাপের জীবন থেকে আপনি আলোর পথে ফিরে আসতে পারেন, সেই দিন আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসেন। তার আগ পর্যন্ত আমি আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আসি। ভাবি